আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন আন্দোলন কাফেলা স্থাপিত 2022 ইংরেজি ও গত 4 আগস্ট গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জাতীয় বীর জাতির শ্রেষ্ঠ সন্তানদের এবং বাংলাদেশের সমস্ত জনগণদের সমন্বয়ক বৃন্দগণদের লিখিত বিবৃতির মাধ্যমে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য উদ্বৃত্ত করে আহ্বান প্রদানকারী। তাই আমি আমাদের আন্দোলনের জাতীয় বীর শ্রেষ্ঠ সন্তানদের ও জাতীয় বীরদের সাহসীদের মনোনীত অন্তর্বর্তীকালীন সরকারের এই বৈষম্যহীন নতুন বাংলাদেশের আমাদের নির্বাচিত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, আপনি অতি দ্রুত এই রাষ্ট্রের জনগণের পেরেশানি দুর্ভোগ দূর করার জন্য এখনই রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। ও আমাদের আন্দোলনের সার্জিসবৃন্দ, সূর্য সন্তান, জাতীয় বীর, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের জাতির বীর শ্রেষ্ঠ সন্তান সাঈদ ও মুগ্ধের ও অন্যান্য হাজারো শহীদের রক্তের বিনিময়ের আসন গ্রহণকারী উপদেষ্টা মণ্ডলীর সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, শ্রম যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও অন্যান্য সমস্ত আমাদের নির্বাচিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দগণকে ও আমাদের সমন্বয়ক বৃন্দগণকে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, ডিজি, র্যাব, ডিজি, বর্ডার গার্ড, ডিজি আনসার ও অল ডিফেন্স, আপনারা আমাদের বাংলাদেশ সংস্কারের জন্য বৈষম্যহীন রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য সকলকেই বৈষম্যহীন সম্মতার একটি পবিত্র কুরআনকে সংবিধান রচনা করে লিখিত রাষ্ট্রবিধান করে রাজনৈতিক সম্মতার একটি দল গঠন করার জন্য সকলকে আহ্বানমূলক নির্দেশ প্রদান করলাম। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, আমি অতীতে যা যা বলে আসছি, যা যা রিট করে রাখছি তথ্য প্রযুক্তি ডিজিটাল আইনে, সেই মোতাবেক আপনাকে কাজ করার জন্য কঠোরভাবে এখন এই নির্দেশ প্রদান করলাম। আজকে বাংলাদেশের সমস্ত জনগণকে আমি জানিয়ে রাখছি, আজকে ডেট মোতাবেক আপনার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি ডিজিটাল আইনে মামলা করে বাংলাদেশের সমস্ত জনগণকে সাক্ষী রেখে জাতির সামনে উপস্থাপন করলাম। আপনি ও সমস্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আমাদের জাতীয় বীর, জাতির শ্রেষ্ঠ সন্তান, উপদেষ্টা মণ্ডলীর 2 নক্ষত্র, আপনারা বৈষম্যহীন রাষ্ট্র বাংলাদেশের মাঝে জনগণের জন্য উপহার দেওয়ার জন্য সকলে একযোগে এবং আমাদের আন্দোলনের সাহসীবৃন্দগণকে বলছি, একযোগে সকলকে কাজ করে বদ্ধ থাকতে হবে প্রতিকর। সেই চিন্তা করে আগামী বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য আপনাদের নির্দেশ প্রদান করলাম। প্রধান উপদেষ্টাকে বলছি, আপনি আমাদের বাংলাদেশ সংবিধান রাষ্ট্রীয় কুরআন করে বাংলাদেশ ব্যাংকে জমাকৃত জনগণের স্বাধীনতার পরবর্তী সময়ে যে জমাকৃত টাকা, রাষ্ট্রীয় লিকুইড মানি, বাংলাদেশ ব্যাংকে 10,000 কোটি টাকা পড়ে আছে, রাষ্ট্রের সংবিধান আল কোরআন বিধান মোতাবেক সেই লিকুইড মানি আমার রাষ্ট্রের জনগণের, শুধু ফ্যাসিস্ট দলীয় তালিকাভুক্ত অপরাধী ব্যতীত সমস্ত জনগণের মাঝে রাষ্ট্রীয় সম্মানী টাকা বাস্তবায়ন করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। এবং সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত সমন্বয়ক বৃন্দগণ, বাংলাদেশ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, সমস্ত স্টুডেন্টবৃন্দ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্মতার রাজনৈতিক আন্দোলন কাফেলায় যোগ দিয়ে বাংলাদেশ থেকে চিরতরে বৈষম্যহীন কাজে অংশগ্রহণ করুন। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সকলকে আহ্বান প্রদান করছি। মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন
আন্দোলন কাফেলা দক্ষিণ নকলা শেরপুর প্রেসিডেন্ট কার্যালয় ময়মনসিংহ বাংলাদেশ।